দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা শিখবো সেটা হচ্ছে বোট অ্যান্ড স্টিম, এবং এটা ভালোভাবে ক্লিয়ার করে নাও অঙ্কটা কি হবে। দেখো, একদম সিম্পল, মানে সহজ সরল ভাষায় ভাবো, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো, বোট আর স্টিম মানে হচ্ছে নৌকা এবং স্রোত। যদি স্রোত, আমি এটাকে স্রোত দেখিয়েছি এবং স্রোতকে ইউ বলে ডিনোট করেছি, এবং বোটকে ভি বলে দেখিয়েছি, এবং অ্যারোগুলো দেখেছো তো? অ্যারোগুলো মানে হচ্ছে কোন দিকে নৌকা যাচ্ছে আর কোন দিকে স্রোত ফ্লো হচ্ছে। এখানেও ঠিক তাই, এখানেও তাই। তাহলে দেখো, ভি মানে হচ্ছে বোট যদি এইদিকে যায় এবং স্রোত যদি একই দিকে যায়, একই দিকে স্রোত এবং একই দিকে বোট যদি যায়, সেটাকে বলা হয় অনুকূল। এবং অনুকূলে তখন গতিবেগ কি হয়? স্রোতের গতিবেগ যা থাকবে, নৌকার গতিবেগ যা থাকবে, দুটো প্লাস হয়ে যাবে, মানে ভি প্লাস ইউ। এটাকে বলা হয় অনুকূলে গতিবেগ। প্রতিকূলে গতিবেগ ঠিক উল্টোটা। যদি স্রোত এদিকে ফ্লো হয় এবং বোট এদিকে যায়, তার মানে বোটের যা গতিবেগ থাকার কথা, মানে যদি ও 1 ঘন্টায় 10 কিমি যায় এবং স্রোত যদি 2 কিমি/আওয়ারে ফ্লো হয়, তাহলে নিশ্চয়ই বোটকে বাধা দান করবে স্রোত। তাহলে কতটা বাধা দান করছে? 10 থেকে 2 বিয়োগ হয়ে যাবে। তাহলে 10 থেকে 2 বিয়োগ হয়ে গেলে আলটিমেটলি বোট যেতে পারবে 8 কিমি/আওয়ার। এটাকে বলা হয় প্রতিকূল। তখন গতিবেগ কী হয়? ভি মাইনাস ইউ। তাহলে বোঝা গেল অনুকূল কি প্রতিকূল কি। প্রতিকূল সেটাকে বলবো যখন দুটো দুদিকে যাবে, স্রোত একদিকে, নৌকা তার অপোজিটে। এবং অনুকূল কখন বলবো? যখন স্রোত এবং নৌকা একই দিকে যাবে। তাহলে যদি বোটের গতি নৌকার গতি দিয়ে দেয় এবং তোমাদের অনুকূলে গতিবেগ বার করতে বলে, তোমরা ইজিলি বার করতে পারবে, বা প্রতিকূলে গতিবেগ বললে ইজিলি বার করতে পারবে। এবার যদি তোমাদের অনুকূলে গতিবেগ বলে দিল যে অনুকূলে গতিবেগ 5 কিমি/আওয়ার এবং প্রতিকূলে গতিবেগ 3 কিলোমিটার/আওয়ার, অনুকূল প্রতিকূল গতিবেগ থেকে তুমি কিভাবে নৌকার গতি বা বোটে বা স্রোতের গতি বার করবে, তখন কি করতে হবে? যদি তোমাকে অনুকূল প্রতিকূল বলে দেয়, অনুকূলে গতিবেগ এত, প্রতিকূলে গতিবেগ এত, তাহলে নৌকার গতিবেগ কত? তখন কি হবে? অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ ডিভাইড বাই 2। আর যদি স্রোতের গতিবেগ বার করতে দেয়, তখন অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ ডিভাইড বাই 2। আর সবসময় মাথায় রাখবে বোটের গতিবেগই বেশি হয়, ঠিক আছে? সবসময় মাথায় রাখবে বোটের গতিবেগই বেশি হয় স্রোতের গতিবেগের থেকে। যদি বেশি না হতো তাহলে তো বোট এগোতেই পারতো না, উল্টো বোট পিছিয়ে যেত। আর একটা কথা তোমরা পাবে, স্থির জলে নৌকার গতি বা স্থির জলে বোটের গতি। তখন বুঝে নিতে হবে স্রোত তখন নেই, স্থির জলে নৌকার গতিবেগ। মানে এটাই বোঝাতে চাইছে যে নৌকা যদি স্রোত না থাকে, স্থির জলে নৌকার গতিবেগ এত, মানে এক কথায় নৌকার গতিবেগই তোমাকে বলে দিয়েছে, কিন্তু কথাটা ঘুরিয়ে বলে দিয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? এবার যদি আমরা অঙ্কতে আসি, অঙ্কতে আমরা দেখতে পারবো 7 নম্বরের অঙ্কটা আমি ডিরেক্ট দেখাচ্ছি। 7 নম্বর অঙ্কতে তোমাকে বলে দিয়েছে নৌকার গতিবেগ 7 কিমি/আওয়ার এবং বোটের গতিবেগ এবং স্রোতের গতিবেগ 2 কিমি/আওয়ার। তাহলে বলেছে 108 কিমি দূরত্ব অনুকূলে যেতে কত সময় নেবে। তাহলে অনুকূল মানে কি? দুটো প্লাস হয়ে যায়, দেখিয়েছিলাম এখানে দুটো প্লাস। তাহলে ভি প্লাস ইউ মানে 9 কিমি/আওয়ার, মানে অনুকূলে বোটটা 1 ঘন্টায় 9 কিলোমিটার যায়। তাহলে যেতে হবে কত কিলোমিটার? 108 কিলোমিটার অনুকূলে গতিবেগের হিসেবে। তাহলে 108/9 সমান সমান 12 কিমি/আওয়ার এগোবে বোট। বোঝা গেল? ক্লিয়ার? 7 নম্বর, এই 2 নম্বর অঙ্কটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। এবার আসো 6 নম্বরের অঙ্কটায়। 6 নম্বরের অঙ্কটা তোমাদের বলেছে সিম্পল একটা কথা বলে দিয়েছে যে অনুকূলে একটি বোট 36 মিনিটে 12 কিমি যায়। তারপর তোমাকে ডিরেক্ট কোশ্চেন দিয়েছে যে তাহলে স্রোতের গতিবেগ কত যদি কিনা নৌকার গতিবেগ 16 কিমি/আওয়ার হয়। তো এগুলো ভুলে যাও। আপাতত আমাকে 36 মিনিট দিয়ে তো কাজ হবে না, আমাকে কিমি/আওয়ারে বার করতে হবে। কিমি/আওয়ার মানে 1 ঘন্টায় কতটা যায়। তাহলে আমি আপাতত অনুকূলে গতিবেগ কত কিমি/আওয়ার সেটা আগে বার করি। তাহলে আমি লিখতে পারি যে 36 মিনিটে যায় 12 কিমি, 1 মিনিটে কত, 60 মিনিটে কত, 60 মিনিট মানে 1 ঘন্টায়। তাহলে আমি দেখে নিলাম যে 1 ঘন্টায় অনুকূলে গতিবেগ 20 কিমি/আওয়ার। তাহলে তো আমি ইজি বার করতে পারি অনুকূলে গতিবেগ মানে কত, ভি প্লাস ইউ মানে অনুকূল। আমি বলেছিলাম প্রথমেই ভি প্লাস ইউ মানে অনুকূল। আর এর গতিবেগ কত বলেছে? 20 কিমি/আওয়ার। তাহলে ভি বলে দিয়েছে তোমাদের কোশ্চেনে যে 16। তাহলে ভি এর জায়গায় 16 বসাও, প্লাস ইউ এর জায়গা ফাঁকা থাকবে, এটাই তোমাদের বার করতে হবে। সমান সমান 20। তাহলে ইউ ইজ ইকুয়াল টু 20 - 16।
তাহলে ইউ ইজ ইকুয়াল টু 20 - 16 করলে হয় 4 কিমি পার আওয়ার। স্রোতের গতিবেগ পেয়ে গেলে। এবার যদি তোমাদের বলে প্রতিকূলে গতিবেগ কত, তখন কি হবে? বোটের গতিবেগ তো 16 বলে দিয়েছে, আর তুমি স্রোতের গতিবেগ বার করেছো 4। দেখো 16 থেকে 4 বিয়োগ করো, দেখো তোমাদের বেরোবে কত? 12 কিমি পার আওয়ার। এবার একটা মজার বিষয় দেখো, তোমার কাছে অনুকূলে গতিবেগ আছে 20 কিমি পার আওয়ার, আর তোমাদের কাছে কি আছে? 12 কিমি পার আওয়ার প্রতিকূলে গতিবেগ। এবার অনুকূল আছে, প্রতিকূল আছে, এই দুটো থেকে তুমি কিভাবে বোটের গতি বা নৌকার গতি বার করতে পারবে? সিম্পল, 20 প্লাস 12 সমান সমান 32। 32/2, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, করলে কত হয়? 16 কিমি পার আওয়ার বেরোলো। এবার তোমাদের যদি বের করতে বলে স্রোতের গতিবেগ কত, সিম্পল এটাই করো, 20 - 16/2 সমান সমান কত হচ্ছে? 20 থেকে 16 গেলে হয়, সরি 20 তো নয়, এটা 12, 16 জায়গায় এটা 12 হবে, 12। তাহলে 20 থেকে 12 গেলে থাকে কত? 8। 8/2 সমান সমান কত হচ্ছে? 4 কিমি পার আওয়ার বেরোলো। আবার সেই ঘুরে ফিরে বোটের গতিবেগ বেরোলো, এই স্রোতের গতিবেগ বেরোলো 4 কিমি পার আওয়ার, এবং নৌকার গতিবেগ বেরোলো এখানে 16 কিমি পার আওয়ার। বলেইছিলাম যে অনুকূল প্রতিকূল দেওয়া থাকলে কিভাবে নৌকার গতি বোটের গতি বার করতে হয়, এবং নৌকার গতি আর স্রোতের গতি দেওয়া থাকলে কিভাবে অনুকূল প্রতিকূল বার করতে হয়। ব্যাস এইটুকুই তো কনসেপ্ট এই চ্যাপ্টারটায়, এইটুকু মাথায় রাখবে, তাহলেই সব কটা অঙ্ক হয়ে যাবে। এবার তোমরা করো, যা অসুবিধা হবে বলবে, আমি দেখিয়ে দেবো।